কিছু পাব রেস্টুরেন্ট অফশপ তারা নিয়মের বাইরে খোলা শুধু রাখছে না, অপ্রাপ্ত বয়স্কদেরকে তারা জিনিস বিক্রি করছে। এই ব্যাপারে পুলিশ জানে বলে আমার ধারণা। তৃতীয়ত হচ্ছে, যেখানে যাই সবাই একটা কথা বলছে যে শঙ্করদা দেখো ড্রাগসের বিক্রি বাড়ছে। আমি জানি না যে কি কারণে শঙ্কর ছেত্রীকে প্রাণ দিতে হলো বা মেয়েটি আশঙ্কাজনক অবস্থায়। ভিডিও ফুটেজ যখন আমাকে দেখানো হয়, আমি আজকে উঠি, রাস্তার কোনা দিয়ে যাচ্ছে, তার উপরে গাড়ি চালিয়ে দিচ্ছে। এইরকম একটি প্যাথেটিক ঘটনা আমার আপনার ভগবান না করে যে কোনো পরিবারের সাথে হতে পারে। কঠোরতম শাস্তি দিতে হবে যে ঘাতককারী এই ছেলেটিকে এইভাবে এই 24-25 বছর বয়সে তার প্রাণ কেড়ে নিল। সে যত বড় পরিবারের হোক না কেন তাকে শাস্তি দিতে হবে, না হলে কিন্তু অন্তত আমি ছেড়ে কথা বলবো না। আর পানি ট্যাঙ্কি পুলিশ আউটপোস্টের কাছে অনুরোধ, বিশেষ আমাদের প্রধাননগর থানা বা আমাদের ভক্তিনগর থানা, আমাদের শিলিগুড়ি পিসি, প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, রাতের অন্ধকারে যেভাবে কি মানে মদ খেয়ে ড্রাগস নিয়ে এটা কি মানে অপরাধীদের শহরে পরিণত হবে? এই জিনিস যদি বন্ধ না হয়, লাগাতার পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে আন্দোলন চলবে। প্রয়োজনে আমি পুলিশ কমিশনারের অফিসের সামনে গিয়ে অবস্থানে বসবো। আমরা এসছিলাম যে কাজের জন্য, সৌভাগ্যবশত আমি আসার আগে পুলিশ থেকে আমাকে এখানে পৌঁছানোর পরে পুলিশ থেকে জানানো হলো যে গ্রেপ্তার হয়েছে। বলে পুলিশকে ধন্যবাদ দিলাম, 4-5টা কথা বলে গেলাম। আমি আশা রাখি পুলিশও আমাদের সমাজের অংশ, পরিবারের অংশ। পুলিশ পরিবারেরও কেউ যদি এই ধরনের সমস্যায় পড়ে বা তাদের সাথেও যদি এরকম হয়, তাহলে তো পুলিশেরও নিজস্ব দায়িত্ব আছে, পুলিশ দায়িত্ব পালন করবে, এইটুকু আশা রাখি। আজকে এই কাজটা 4 দিন আগে, কালকে আমি ওনার মা বাবার সাথে কথা বলে এসেছি। এমন ওনারা ভেঙে পড়ছিল, নিজেরই কষ্ট লাগে যে এইভাবে একটা রাস্তার কোনা দিয়ে আমাদের বাড়ির, আমরা যদি রাস্তার কোনা দিয়ে যাচ্ছি সেখানে মেরে দিয়ে চলে যাবে। তাদের এইবার 4 দিন পরে গ্রেপ্তার হয়েছে। কোন অবস্থায় ওই ছেলে ছিল, কেন ওইভাবে মারলো, এগুলো ডিটেক্ট কিভাবে করা হয় আমি জানি না, বাট স্টিল আই হোপ কি এদের শাস্তি পাবে অন্তত। আর যাই হোক, পরিবারের মা বাবার কাছে বলে এসেছিলাম যে আমি চেষ্টা করব, আমার শহরে হয়েছে, আমার দায়িত্ব আছে, নৈতিক দায়িত্ব আছে। আমি বিষয়টা জানতাম না, জানার পরে আমি গিয়েছি, দেখা করে এসেছি। পুলিশ আধিকারিকদেরকে আমার তরফ থেকে, আমার সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানালাম। পাশে কিন্তু কতগুলো কথা বলে দিয়ে গেলাম, এই রাস্তা জুড়ে রাত্রেবেলা 12টার পরে যা হয় ভালো হবে না। এরপরে কিন্তু আমি রেস্টুরেন্টে ঢুকবো, পাবেন, তখন কিন্তু সেটা ভালো লাগবে না। ফলে যারা এই সমস্ত করছে তাদেরকে বন্ধ করতে বলবেন, নাহলে কিন্তু আমি নিজে যেয়ে ওগুলোকে একদম শাটার নামিয়ে সিল করে দিয়ে চলে আসবো। ফলে যারা এই সমস্ত করছেন কারো সহযোগিতা নিয়ে, কাউকে পয়সা দিয়ে, তাদেরকে বলুন এগুলো বন্ধ করতে। আমার শান্ত শহর শিলিগুড়ি, আমাদের শান্ত শহর শিলিগুড়িকে অশান্ত যাতে না হয় তার হচ্ছে দায়িত্ব আপনারা নেবেন। আপনাদেরকে ধন্যবাদ। চলো, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সময় নির্ধারিত করাটা কি খুব প্রয়োজন? সময় নির্ধারিত কি, সময় নির্ধারিত সরকার করে দিয়েছে, সেই সময়ের বাইরে এগুলো খোলা থাকে। আমার ধারণা, কাউকে আমি ব্যক্তিগতভাবে অভিযুক্ত করতে চাই না, কিন্তু আমার ধারণা এর জন্য তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দেয় এবং তার কারণে নির্দিষ্ট সময়ের পরে এই পাব রেস্টুরেন্টগুলো খোলা থাকে। যে গাড়িটি এইভাবে বাচ্চা ছেলেটি 24-25 বছর বয়সের ছেলেটিকে মেরেছে, তো সে কি অবস্থায় ছিল, আজকে 4-5 দিন পরে তাকে কি অবস্থায় মানে তার স্ট্যাটাস, অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল, কারা ছিল গাড়ির ভেতরে, এতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, ওটা কি লোক দেখানোর জন্য লাগানো আছে? আমি আরটিআই করেছি, উত্তর দেয় না কতগুলো সিসি ক্যামেরা আছে, কতগুলো হচ্ছে অকেজো, কতগুলো ঠিক, কোনো ফুটেজ চাইলে পাওয়া যায় না। এতদিন লাগে এতগুলো সিসি ক্যামেরা লাগানো, মেইন রাস্তার উপরে ঘটনা ঘটছে, তাহলে অলিগলিতে কি হচ্ছে? শিলিগুড়ি শহর শুনে রাখুন, এই শহরে যিনি এই শহরের দায়িত্বে আছেন, তার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে, পুলিশ কমিশনারেটের ব্যর্থতার কারণে এই শহর ড্রাগসের শহরে পরিণত হয়েছে। এই শহর মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে। এই শহর কিছু পয়সাওয়ালা ছেলে পেলে তারা যা খুশি করে,
বাবা মায়ের পয়সা আছে বলে যা খুশি করার অধিকার আছে নাকি? এই জিনিস চলতে দেবো না। এরপরে যদি এইসব চলে, নিজে গিয়ে শাটার নামিয়ে দোকান বন্ধ করে দাদা, চলে পুলিশ আসবে। কর্মীর বাড়িতে যদি চুরি হয় সেখানে 1-1.5 ঘন্টার মধ্যে সমস্ত খতিয়ে বের করে নেওয়া হয় চোরের ঠিকানা এবং জিনিস সহকারে। এটা তবে পুলিশের এটা পক্ষে লজ্জা। এতটা, কেন এটা তো সময় পুলিশের মানে এই প্রশ্নের উত্তর তো উল্টোটা হয়, সেটা আমি দিতে চাই না। আমি চাই না যে পুলিশের পরিবারেরও কেউ এই ধরনের ঘটনার সম্মুখীন হোক। আজকে আমি খড়িবাড়িতে না যাওয়া পর্যন্ত পুলিশ বলে দেখছি। আরে দেখতে দেখতে বড় লোকের বাড়ির ছেলে হলে তো কোথায় হারায় যেত। দেখছি আবার কিসে এতদিন লাগে? 4-5 দিন ধরে ফেলে রেখেছেন। আজকে আমি চাই যে শঙ্কর ছেত্রীর অন্তত মা বাবা একটু শান্তি পাবে এবং যা নিয়ম সেই নিয়মে যারা অপরাধী তারা শাস্তি পাবে, এইটুকু কামনা দাদা করছি। এই তো আজ প্রথম নয়, মানে শিলিগুড়ি সেবক রোডে দেখা যায়, মানে রাত হলেই দেখা যায় বিভিন্ন রকম তাণ্ডব চলে এক প্রকার। এগুলো প্রশ্ন তো মেয়র সাহেবকে গিয়ে করা উচিত। মেয়র সাহেব তো আমাদের উত্তরবঙ্গের সব থেকে বড়, উনি নাকি 2বার মন্ত্রী ছিলেন, মেয়র হয়েছেন, ওনার লগে লগে সবাই ঘুরে বেড়ায়। ডিএম লগে ডিএম থেকে কমিশনার সব ঘুরে বেড়ায়, এমবিআই আছে, নানা ধরনের তো বিষয় আছে, এক্সাইজের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এগুলো হয় কি করে? এই অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই বলে যে যা খুশি করতে পারে, ভয় ডর বলে কিছু নেই, মেরে দিচ্ছে। আমি মাটিগাড়াতে কালকে গেলাম, এখানে এতগুলো তোমরা আছো, মাটিগাড়ায় আছে 14-15 বছরের একটা ছেলে, তাকে মার্ডার করে দিল। মার্ডার! আরে এই জিনিস তো আমাদের পরিবারের কারোর সাথে হয়ে যেতে পারে। ভয় ডর বলে কিছু নেই, যে পারছে যা করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, কাউকে খুন করে দিচ্ছে। মামা বাড়ি পেয়ে গেছে শহরটাকে, পশ্চিমবঙ্গটাকেই একেবারে চূড়ান্ত ডুবিয়ে যাচ্ছে এই তৃণমূল সরকার। দাদা সেবক রোডে যে তাহলে বার পাপগুলো রয়েছে তাহলে কি সবগুলো সেটি ব্যর্থ? মানে এই শহরের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন তারা 50 বছরের অভিজ্ঞতা। আমি কিছু বললে বলে আই হেট দিস বয়, ফালতু ছেলে, উত্তর দেব না, অন্যেরা তো উনি কোথায়? তাহলে কি শিলিগুড়ি শহর ধীরে ধীরে অপরাধের জগতে ডুবে যাচ্ছে? অপরাধ জগৎ, ড্রাগসের আখড়া, মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। এই শহরে একদম নির্দিষ্টভাবে আমি অভিযোগ করছি, এই শহর, এই রাস্তা, বর্ধমান রোড, এসএফ রোড, এনজিপি, এই সমস্ত রাস্তাগুলোর মানে মেইন রাস্তার উপরে হচ্ছে। তাহলে গলি গুপচিতে কি হচ্ছে? পুলিশের বদলে তো এখন সিভিক পুলিশ দায়িত্বে। সিভিক পুলিশের অধিকারী বা কতখানি? এর আগে তো একটা সিভিক পুলিশ মরেই গেল, যেটা নিয়ে আমি মুখ করলাম। এবং আপনারা শুনে রাখুন, খবর তো করবেন না কি করবেন জানি না, সিভিক পুলিশ যারা এই খবরগুলো মিডিয়ার সামনে বলেছে তাদের প্রত্যেকের নামে শোকজ করেছে। আমি একদম পরিষ্কারভাবে বলে গেলাম, একটা সিভিক পুলিশের উপরে যদি ওই দিনকার ঘটনা নিয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, যে পুলিশ নেবে সেই পুলিশকে আইন আদালতে টেনে নিয়ে যাব। একদম পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম। আর দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, তাদের বাড়ি বড় বড় হয়ে যাচ্ছে নেতাদের মতো, চোর নেতা আর সাথে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, এই দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ চলছে। এটাকে ভাঙতে হবে, সবাইকে দায়িত্ব নিয়ে ভাঙতে হবে, না হলে আমাদেরই পরিবার ডুবে যাবে। ফলে আমাদের পরিবারের রক্ষে রাজনীতি করেন না করেন, তৃণমূল করেন না করেন, আমাদের পরিবারকে বাঁচাতে হলে এই যে দুর্নীতিগ্রস্ত নেতা আর দুর্নীতিগ্রস্ত আধিকারিক, এদের কম্বিনেশন ভাঙতে হবে। দাদা সেবক রোডে তাহলে বার পাপগুলো তাহলে কি সব সেটিংয়েই চলছে? 100। আমি তো যাই না, বলতে পারবো না কয়টা অবধি খোলা থাকে। আমার বন্ধু বান্ধব এদিক সেদিক থেকে শুনি যে কয়টা অবধি একটা টাইম করা আছে, তারপরেও নাকি 1.5 ঘন্টা 2 ঘন্টা খোলা থাকে। এরপরে তো রাত্রেবেলা আমাকেও বেরোতে হবে, বেরিয়ে দেখতে হবে যে সত্যি খোলা থাকে কিনা। আমি তো ঝামেলা করতে যাব না, কিন্তু দেখে এসে তারপরে জিজ্ঞাসা করবো যাদের দায়িত্ব তারা কি পালন করছে, আর তারপরে না হলে শাটার নামিয়ে দেবো আর কি। भारत माता की भारत माता की উনি বাইরে থেকে আমি আউটপোস্টে যারা এই সমস্ত করছেন কারো সহযোগিতা নিয়ে, কাউকে পয়সা দিয়ে, তাদেরকে বলুন এগুলো বন্ধ করতে। আমার শান্ত শহর শিলিগুড়ি, আমাদের শান্ত শহর শিলিগুড়িকে অশান্ত যাতে না হয় তার হচ্ছে দায়িত্ব আপনারা নেবেন। আপনাদেরকে ধন্যবাদ। চলো। भारत माता की भारत माता की পাপগুলো যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোকে সময় নির্ধারিত করাটা কি খুব প্রয়োজন? সময় নির্ধারিত সরকার করে দিয়েছে, সেই সময়ের বাইরে এগুলো খোলা থাকে। আমার ধারণা
কাউকে আমি ব্যক্তিগতভাবে অভিযুক্ত করতে চাই না, কিন্তু আমার ধারণা এর জন্য তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দেয় এবং তার কারণে নির্দিষ্ট সময়ের পরে এই পাব রেস্টুরেন্টগুলো খোলা থাকে। যে গাড়িটি এইভাবে বাচ্চা ছেলেটি 24-25 বছর বয়সের ছেলেটিকে মেরেছে, তো সে কি অবস্থায় ছিল? আজকে 4-5 দিন পরে তাকে কি অবস্থায় মানে তার স্ট্যাটাস, অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল, কারা ছিল গাড়ির ভেতরে? এতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, ওটা কি লোক দেখানোর জন্য লাগানো আছে? আমি আরটিআই করেছি, উত্তর দেয় না কতগুলো সিসি ক্যামেরা আছে, কতগুলো হচ্ছে অকেজো, কতগুলো ঠিক, কোনো ফুটেজ চাইলে পাওয়া যায় না। এতদিন লাগে এতগুলো সিসি ক্যামেরা লাগানো, মেইন রাস্তার উপরে ঘটনা ঘটছে, তাহলে অলিগলিতে কি হচ্ছে? শিলিগুড়ি শহর শুনে রাখুন, এই শহরে যিনি এই শহরের দায়িত্বে আছেন তার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে, পুলিশ কমিশনারেটের ব্যর্থতার কারণে এই শহর ড্রাগসের শহরে পরিণত হয়েছে। এই শহর মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে। এই শহর কিছু পয়সাওয়ালা ছেলে পেলে তারা যা খুশি করে, বাবা মায়ের পয়সা আছে বলে যা খুশি করার অধিকার আছে নাকি? এই জিনিস চলতে দেবো না। এরপরে যদি এইসব চলে, নিজে গিয়ে শাটার নামিয়ে দোকান বন্ধ করে চলে পুলিশ আসবে। কর্মীর বাড়িতে যদি চুরি হয়, সেখানে 1-1.5 ঘন্টার মধ্যে সমস্ত খতিয়ে বের করে নেওয়া হয় চোরের ঠিকানা এবং জিনিস সহকারে। পুলিশের পক্ষে লজ্জা, এটা তো পুলিশের, মানে এই প্রশ্নের উত্তর তো উল্টোটা হয়, সেটা আমি দিতে চাই না। আমি চাই না যে পুলিশের পরিবারেরও কেউ এই ধরনের ঘটনার সম্মুখীন হোক। আজকে আমি খড়িবাড়িতে না যাওয়া পর্যন্ত পুলিশ বলে দেখছি, আরে দেখতে দেখতে বড় লোকের বাড়ির ছেলে হলে তো কোথায় হয়, দেখছি আবার কিসে এতদিন লাগে? 4-5 দিন ধরে হচ্ছে ফেলে রেখেছেন। আজকে আমি চাই যে শঙ্কর ছেত্রীর অন্তত মা বাবা একটু শান্তি পাবে এবং যা নিয়ম সেই নিয়মে যারা অপরাধী তারা শাস্তি পাবে, এইটুকু কামনা। দাদা, এই তো আজ প্রথম নয়, মানে শিলিগুড়ি সেবক রোডে দেখা যায়, মানে রাত হলেই দেখা যায় বিভিন্ন রকম প্রশ্ন তো মেয়র সাহেবকে গিয়ে করা উচিত। মেয়র সাহেব তো আমাদের উত্তরবঙ্গের সব থেকে বড়, উনি নাকি 2বার মন্ত্রী ছিলেন, মেয়র হয়েছেন, ওনার লগে সবাই ঘুরে বেড়ায়। ডিএম আছে, লগে ডিএম থেকে কমিশনার সব ঘুরে বেড়ায়, এমবিআই আছে, নানা ধরনের তো বিষয় আছে, এক্সাইজের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এইগুলো হয় কি করে? এই অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই বলে যে যা খুশি করতে পারে, ভয় ডর বলে কিছু নেই, মেরে দিচ্ছে। আমি মাটিগাড়াতে কালকে গেলাম, এখানে এতগুলো তোমরা আছো, মাটিগাড়ে আছে 14-15 বছরের একটা ছেলে, তাকে মার্ডার করে দিল। মার্ডার! আরে এই জিনিস তো আমাদের পরিবারের কারোর সাথে হয়ে যেতে পারে। ভয় ডর বলে কিছু নেই, যে পারছে যা করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, কাউকে খুন করে দিচ্ছে। মামা বাড়ি পেয়ে গেছে শহরটাকে, পশ্চিমবঙ্গটাকেই একেবারে চূড়ান্ত ডুবিয়ে যাচ্ছে এই তৃণমূল সরকার। দাদা, সেবক রোডে যে তাহলে বার পাপগুলো রয়েছে, তাহলে কি সবগুলো সেটি ব্যর্থ? মানে এই শহরের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন তারা 50 বছরের অভিজ্ঞতা। আমি কিছু বলে আই হেট দিস বয়, ফালতু ছেলে, উত্তর দেব না, অন্যেরা তো উনি কোথায়? তাহলে কি শিলিগুড়ি শহর ধীরে ধীরে অপরাধের জগতে ডুবে যাচ্ছে? অপরাধ জগৎ, ড্রাগসের আখড়া, মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। এই শহরে একদম নির্দিষ্টভাবে আমি অভিযোগ করছি, এই রাস্তা, বর্ধমান রোড, এসএফ রোড, এনজিপি, এই সমস্ত রাস্তাগুলোর মানে মেইন রাস্তার উপরে হচ্ছে, তাহলে গলি গুপচিতে কি হচ্ছে? পুলিশের বদলে তখন সিভিক পুলিশ দায়িত্বে, সিভিক পুলিশের অধিকারী বা কতখানি? এর আগে তো একটা সিভিক পুলিশ মরেই গেল, যেটা নিয়ে আমি মুখ করলাম। এবং আপনারা শুনে রাখুন, খবর তো করবেন না, কি করবেন জানি না, সিভিক পুলিশ যারা এই খবরগুলো মিডিয়ার সামনে বলেছে তাদের প্রত্যেকের নামে শোকজ করেছে। আমি একদম পরিষ্কারভাবে বলে গেলাম, একটা সিভিক পুলিশের উপরে যদি ওই দিনকার ঘটনা নিয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, যে পুলিশ নেবে সেই পুলিশকে আইন আদালতে টেনে নিয়ে যাব, একদম পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম। আর দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, তাদের বাড়ি বড় বড় হয়ে যাচ্ছে নেতাদের মতো, চোর নেতা আর সাথে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, এই দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ চলছে। এটাকে ভাঙতে হবে, সবাইকে দায়িত্ব নিয়ে ভাঙতে হবে, না হলে আমাদেরই পরিবার ডুবে যাবে। ফলে আমাদের পরিবারের রক্ষে রাজনীতি করেন না করেন, তৃণমূল করেন না করেন, আমাদের পরিবারকে বাঁচাতে হলে এই যে দুর্নীতিগ্রস্ত নেতা আর দুর্নীতিগ্রস্ত আধিকারিক, এদের কম্বিনেশন ভাঙতে